গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় আদির দেওয়া কানের দুল নিয়ে শুভ তাদের পুরনো কথা ভাবতে থাকে। আদি বলেছিল, আমি যেদিন থাকবো না এই দুলটা তোমাকে আমার কথা মনে করাবে। এই সব ভাবতে ভাবতে শুভলক্ষ্মী আদির দেওয়া কানের দুলটা পরে। এদিকে আদি মোহনাকে কোনো কিছু না জানিয়ে বাইরে বের হয়ে গেছে। সেই একই জায়গাতে দাঁড়িয়ে আদির মাথা ব্যথা শুরু হয়ে যায়, পুরনো কিছু মনে পড়তে থাকে। মোহনা এখানে আদিকে ডিনারের জন্য ডাকতে এসে দেখে যে আদি সেখানে নেই। অনেক টেনশন করতে থাকে। আর তখনই আকাশ আদিকে নিয়ে বাড়ি ফেরে, বলে উনি আমার অ্যাড্রেসে আসতে চাইলো। তখনই আমি বুঝতে পারলাম যে ইনি আয়ান। মোহনা অনেক রেগে যায় আয়ানের ওপর। আয়ান তার হাতে থাকা ফুলগুলো দিয়ে মোহনার মন জয় করে নেয়। এরপর অফিসের নানান গল্প করতে থাকে আকাশ তার মা ও বোনের সঙ্গে। আকাশ বলে, শুভলক্ষ্মী রয় একটা বাঙালি মেয়ে হয়ে ব্যবসার ব্যাপারে এত জ্ঞান আমাকে অবাক করে দিয়েছে। আর তাছাড়া ওনার ব্যবহার, ওনার মিষ্টি হাসি, সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার মশলার ব্যাপারে ওনার যে আইডিয়া সেটা আমাকে অবাক করে দিয়েছে। শুভলক্ষ্মী রয়ের এত প্রশংসা দেখে মোহনা মজা করতে থাকে দাদার সঙ্গে, বলে একটা মেয়ের জন্য এত প্রশংসা তোর মুখ থেকেই প্রথম শুনছি। আদি বলে, এই প্রশংসা শুধুই কি তার কাজের জন্য? মোহনা বলে, দাদা তুই তো ব্লাস করছিস। তখনই শুভ মেসেজ করে যে কাল সকাল 10টায় অফিসে পৌঁছে যাবে। পরের দিন শুভ আকাশের অফিসে জয়েন করে। আকাশ খুব সুন্দর সিটিং এরিয়াটা অ্যারেঞ্জ করেছে শুভলক্ষ্মীর জন্য। শুভলক্ষ্মী আসাতে আকাশ মনে মনে খুব খুশি। কাজের ফাঁকে ফাঁকে সে শুভকে দেখে যাচ্ছে। একইভাবে কাজ করার জন্য কোমরে ব্যথা পেলে আকাশ সেটারও খেয়াল রাখে। এদিকে আদি মনে মনে ভাবে, আমি তো নিউ ইয়র্কে প্রথম এলাম, তাহলে সব কিছু আমাকে এত টানছে কেন? কেন সব কিছু আমার চেনা লাগছে? তখনই মোহনা এসে বলে, দাদার অফিসে আমার কিছু দরকার আছে, ওটা সেরে আমরা ঘুরতে যাব, কেমন? এই অফিসে আজকে শুভর প্রথম দিন, তাই তো আকাশ শুভকে লাঞ্চ অফার করে। লাঞ্চ টাইমে শুভ বাড়িতে ফোন করে তার ছেলে কেশবের খোঁজ নেয়। তা দেখে আকাশ বলে, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি, একটু পার্সোনাল? এরপরই আগামী পর্বে দেখা যায় যে শুভ ও আকাশ এখানে লাঞ্চ করছে, আর অন্যদিকে অফিসে এসেছে মোহনা ও আদি। আর এখানে শেষ আজকের পর্ব। যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে।